যন্ত্রণা হবে আর এক ধরনের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবেন, এমন সময় সাহাবীরা চারিদিকে কান্নার রোল পড়ে গেছে। দুনিয়ার জমিন থেকে রাহমাতুল লিল আলামিন চলে যাবে, অসুস্থ হয়ে গেলেন। সালাতুল মাগরিবের পরে কোনো মতো দুইজন সাহাবীর কান্দে চড়ে আল্লাহ রাসূল মসজিদে নববীতে আসলেন। মসজিদে নববীতে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন নামাজ আদায় করানোর জন্য। কিন্তু সাহাবীরা এমন ভাবে কান্না করতেছিলেন, হযরতে আবু বকরের তেলাওয়াত আর তাদের কানে যায় না, কান্নার রোল পড়ে গেছে। প্রত্যেকটা মানুষ হাউমাউ হাউমাউ করে কাঁদতেছিল, গলা কাটা মুরগির মতো ছটফটাচ্ছিল। নবী চলে যাবে চিন্তাটা করতেই দুনিয়ার জমিনে তাদের কলিজা ফেটে যাচ্ছে। নবী আমার বাড়ি আসলেন, প্রচন্ড জ্বর তার গায়ে আসলো। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি গরম করে করে সেটা ছেক দেওয়ার জন্য কপালে দিতে লাগলেন। ঠান্ডা পানি কাপড়টা চিপে চিপে তার মাথায় ধরতে লাগলেন। মিসাক চিবিয়ে চিবিয়ে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে লাগলেন। কিন্তু আল্লাহ রাসূলের এমন জ্বর, প্রচন্ড জ্বর, কখনো হুঁশ কখনো বেহুশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ এই বেহুশ অবস্থায় থাকলেন। সালাতুল ইশারের আজান হয়ে গেল। হযরতে বেলাল মসজিদে নববীতে আজান দিলেন। প্রত্যেকটা সাহাবীর হৃদয়টা ফেটে যায়। অনেকক্ষণ দেরি করবার পরে হযরতে আবু বকরের ইমামতিতে নামাজ শুরু হয়েছে। প্রত্যেকটা সাহাবী এই চিন্তাটা করতেছে, হারে আজকের দিনের পরে থেকে মনে হয় রাসূলের পিছনে নামাজ পড়া থেকে মাহরুম হয়ে গেলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও ইমামতি করতে পারতেছেন না, শরীরটা থরথর করে কাঁপে। তেলাওয়াত করতে পারেন না, গলাটা থরথর করে কাঁপে। কেমনে তেলাওয়াত করবে? দরদি নবী, রহমতের নবী দুনিয়ায় নাই, এই চিন্তা করে দুনিয়ার জমিনে তাদের মুখে তেলাওয়াত আসে না। হযরত আবু বকর নামাজে দাঁড়ালেন। আল্লাহ রাসূল কিছুক্ষণ পরে তার হুঁশ ফিরে আসলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা রে, মাথাখানা একটু উঁচু করে ধরো। আল্লাহ রাসূল এই কথা বলার সঙ্গে সঙ্গে মাথাখানা উঁচু করে দিলেন, পিছনে একটা বালিশ দিলেন। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, হুজরা মুবারকের দরজাটা খুলে দাও। আল্লাহ রাসূল মসজিদে নববীর কিনারায় তার হুজরা, মসজিদের মধ্যে জামাত হয় আবু বকরের নেতৃত্বে। আল্লাহ রাসূল চোখ দিয়ে তাকায় দেখে অঝর নয়নে পানি পড়ছে, দাড়ি মুবারক গুলো ভিজে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি কেন কাঁদেন? আপনার মায়ের কথা মনে পড়েছে কিনা? আপনার বাবার কথা মনে পড়েছে কিনা? ও নবী, আপনি কেন কাঁদেন গো নবী, কেন কাঁদেন? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আয়েশা রে, এটা আমার কোনো দুঃখের কান্না নয়, এই কান্না আমার সুখের কান্না। যে জামাতের জন্য, যে নামাজ প্রতিষ্ঠার জন্য তায়েফের ময়দানে কাফেররা আমাকে মেরে রক্তাক্ত করে দিয়েছিল, অজস্র রক্ত আমার তায়েফের ময়দানে ঝরেছে। দুনিয়ার জমিনে যে নামাজ কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য উহুদের ময়দানে আমার দান্দান মোবারক শহীদ হয়েছে রে আয়েশা। আজকে আমি নাই, আমি মনে করেছিলাম আমি যদি দুনিয়া থেকে চলে যাই, দুনিয়ার জমিনে আমার অপূর্ণতা থেকে যাবে, সাহাবীরা গোলমাল করবে, কিন্তু না, আজকে আমি এক ওয়াক্ত নামাজে যেতে পারি নাই। সাহাবীরা ঠিক নেতা নির্বাচন করে নামাজ পড়েছে। আমার বিশ্বাস হয় আমার সাহাবীরা আর কিয়ামত পর্যন্ত তারা বিপদগামী হবে না, ইসলাম টিকে থাকবে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমি সার্থক হয়েছি, আমার মিশন সফল। আল্লাহ যদি আমারে ডাক দিয়ে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ডাক দিয়ে বলবো, আল্লাহ আমার অবর্তমানে আমি তাকিয়ে দেখেছি আমি নাই, তারা ইমাম বানিয়ে নিয়ে নামাজ চালায় নিয়েছে। আল্লাহ, এটা প্রতিষ্ঠিত করতে পেরেছি, এটাই সার্থকতা। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবীরা নামাজ আদায় করে চলে আসলেন, কেউ বাড়ি যান না। হযরত আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন। পৃথিবীতে যত পয়গম্বরের জান কবজ করতে আসছেন, কারো কাছে অনুমতি নেন নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আজরাইল আমার নবীর কাছে যাবে, আমার নবী যদি তোমাকে জান কবজের অনুমতি দেয় তাহলে জানটা কবজ করবে, আর আমার নবী যদি দুনিয়া থেকে না আসতে চায় তাহলে জান কবজ করবে না।
খবরদার রে আজরাইল, পারমিশন ছাড়া আমার নবীর কাছে যাবে না। কিন্তু দুনিয়াতে কোনো পয়গম্বরের জান কবজের সময় পারমিশন নেয় নাই। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী আমরা পেয়েছি ভালো করে লক্ষ্য করুন। যে নবীর জান কবজের সময় আজরাইল দুনিয়াতে অনুমতির জন্য ফকিরের মতো ভিক্ষুকের মতো দরজায় দাঁড়ায় ছিল, আমাদের জান কবজের সময় কি অনুমতির দরকার হয়? কথা বলেন। বাদানটা আমার লক্ষ্য করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে শেষ সময় তার চলছে, আজরাইল চলে আসলেন। আজরাইল এসে ডাকতে বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন গো নবী, অনুমতি দেন যদি ভিতরে আসতে চাই। বলে কেন? বলে জান কবজের জন্য অনুমতি চাই গো নবী। আল্লাহ রাসূল ডাকতে বললেন, আজরাইল, আমার ভাই জিব্রাইল কি তোমার সঙ্গে আছে গো? আজরাইল বলে না। বলে জিব্রাইল না আসা পর্যন্ত তোমাকে অনুমতি দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে জিব্রাইল আলাইহিস সালামকে ডাকা হলো। জিব্রাইল আলাইহিস সালাম আসলেন, ডাকতে বললেন, নবী গো, দুনিয়ার জমিনে কেন ডেকেছেন? জিব্রাইলের চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো পড়ছে। জিব্রাইল কোনোদিন কান্দেন না, জিব্রাইল আজকে চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো পড়ছে। আল্লাহর নবী ডাকতে বললেন, জিব্রাইল রে, দুনিয়ার জমিনে তুমি কেন কান্দো? বলে নবী গো, আজকের দিনের পর থেকে আপনার কাছে আর ওহী নিয়ে আমি হাজির হতে পারবো না গো নবী। দুনিয়াতে আমি যে সম্মান পেয়েছিলাম ওহীর বার্তাবাহক হিসাবে, এই ওহীর শেষ সময় ঘনিয়ে এসেছে, আর আমার দুনিয়াতে আসা হবে না গো নবী। এই চিন্তা করে দুনিয়ার জমিনে আমি কান্দি। আল্লাহ পাকের হাবিব ডাক দিয়ে বললেন,